নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি এই মুহূর্তে কী অবস্থায় আছে। তোমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক এই মুহূর্তে কেমন? নতুন বছরে কি কোনো পরিবর্তন হবে বা হওয়ার চান্স আছে, সেটা দেখে নেব। অনেকের সম্পর্ক, অনেকের শুধু বলবো না, বেশিরভাগ মানুষের সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির কারণে। তৃতীয় ব্যক্তি যে সম্পর্কের মধ্যে চলে আসে, সেই সম্পর্কে যতই ভালোবাসা থাকুক না কেন, যতই বিশ্বাস থাকুক না কেন, সম্পর্ক নষ্ট হবেই হবে। আর সেটা তোমাদের অনেকের সাথেই হয়েছে। তোমরা অনেকেই কমেন্টস করে জানাও যে দিদিভাই তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি নিয়ে একটা রিডিং দাও। তো আমি সেই কারণে ভাবলাম যে আজকে রিডিংটা থার্ড পার্টি নিয়েই করি। তোমরা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো ঝটপট করে বুকিং করে ফেলো। আমার বুকিং নাম্বার হচ্ছে 9593268445। এই নাম্বারে তোমরা বুকিং করে নিতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের রিডিংয়ে কি গাইডেন্স আমরা পাই। আর এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, তোমরা প্রত্যেকেই ওপেন মাইন্ড নিয়ে দেখবে। তোমাদের নিজেদের সাথে যতটুকু রেজনেট করবে ততটুকু নেবে, বাকিটুকু কিন্তু ঝেড়ে ফেলে দেবে। চলো দেখে নিই আজকের দিনে তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। আচ্ছা, অনেক ম্যারিড কাপল আজকে, ম্যারিড কাপল নয়, অনেক ম্যারিড পারসন যারা আজকে রিডিংটা দেখবে, তাদের মধ্যে মেজরিটি মানুষ কিন্তু ম্যারিড। আর এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে না তোমাদের এনার্জি ভালো, খারাপ বলবো না। আর তোমাদের অনেকের বিয়ে ঠিক হওয়ার কথা হয়ে গেছিলো, বিয়ে হয়ে গেছে মানে বিয়ে হবে এরকম একটা কথা হয়ে গেছিলো, সেখান থেকে তোমাদের সম্পর্কটা ভেঙে গেছে শুধুমাত্র তৃতীয় ব্যক্তির কারণে। শুধুমাত্র তৃতীয় ব্যক্তি ঢুকে পড়ার ফলে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না তোমাদের মানে মনে একটা জোর এসেছে, মানে একটা স্পিড দেখতে পাচ্ছি যে এগিয়ে যেতে হবে আমাকে, যাই হয়ে যাক, আমার সম্পর্কে যাই ঘটুক, আমার মানুষটা আমার সাথে যাই করুক, আমাকে বাঁচতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, তোমরা যেটা চাইছো, যেটা চেষ্টা করছো, মানে সেটা একটু উল্টো দিকে গিয়ে করার চেষ্টা করছো, সেটা করো না। যা হচ্ছে হয়তো তোমার ভালোর জন্যই হচ্ছে, সেই জিনিসটাকে মেনে নিয়ে, মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। কখনোই স্রোতের প্রতিকূলে গিয়ে টেকাটা খুব কষ্টের হয়ে যায়। স্রোতের প্রতিকূলে গিয়ে নিজেকে অনেকটা লড়াই করতে হয়, আর শেষ পর্যন্ত হয়তো সেখানে টেকাই যায় না। আজকে তোমরা ফুলের এনার্জিতে আছো, একটু ভবিষ্যৎ চিন্তাভাবনা করে তারপর যা কিছু করবে একটু ভবিষ্যতের কথা ভেবে করবে। এটা একটাই কথা বলবো, যা কিছু করো না কেন একটু ভবিষ্যতের কথা ভেবে করবে। কারণ ফুলের এনার্জি ভালো, ভীষণ ফ্ললেস একটা এনার্জি, ভীষণ ভালো এনার্জি, একদমই খারাপ এনার্জি বলবো না। তবে একটাই কথা বলবো, খানিকটা মানে অন্ধ হয়ে থাকার মতো। কাউকে বিশ্বাস করছি তো একেবারে মন প্রাণ দিয়ে, মানে এতটাই বিশ্বাস করছি যে তার করা ভুলগুলোও আমি দেখতে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। তো সেখান থেকে নিজেকে বার করে আনো, চোখ কান খোলা রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আর থার্ড পার্টি তোমাদের সম্পর্কটাকে এমনভাবে নষ্ট করে দিয়েছে না, যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি ভেবে উঠতে পারো না যে থার্ড পার্টি এরকম কেন করলো, বা তোমার পার্সন তোমার সাথে এরকম কেন করলো। এই জিনিসগুলো তুমি আজকের দিনে দাঁড়িয়ে ভাবতেই পারো না, মানে ভেবে কিছুতেই উদ্ধার করতে পারো না যে কি হয়ে গেল আমার সাথে, আমার জীবনে এরকম ঘটলো কেন। এই জিনিসগুলো নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করো, প্রচণ্ডভাবে চিন্তা করে মানে একটা উপায় বার করার চেষ্টা করো যে কী করলে আগের মতো হবে। কিন্তু চিন্তা করলে কিছু হবে না, চিন্তা করে আলটিমেট কিছু করা যায় না। ভাবনা চিন্তা করতে হয় ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে চিন্তা নিজের শরীরের ক্ষতি করে, সেটা তোমার মাথায় রাখা উচিত, মাথায় রাখতে হবে। চলো দেখে নিই তৃতীয় ব্যক্তির সাথে এই মুহূর্তে তোমার পার্সনের কী সম্পর্ক। বাবা, আচ্ছা, তোমরা তোমাদের এই সম্পর্কে না জাস্টিস পাবে। তোমার পার্সন তোমার সাথে যা যা করেছে উনি ওনার ফল ভোগ করবেন। আজকের দিন দাঁড়িয়ে উনি যে অন্যায় করেছেন সেটা উনি বুঝতে পেরেছেন। আর এই মুহূর্তে কিন্তু থার্ড পার্টির সাথে বেশ গদগদ একটা ভাব, বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে। আমি একেবারেই বলবো না যে খারাপ সম্পর্ক আছে। তোমার পার্সন তোমাকেও ভালোবাসতো এককালে, তোমাদের সম্পর্কটা হয়তো খুবই ভালো ছিল, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে থার্ড পার্টির সাথে বেশ গদগদ একটা ভাব, মানে ওনার বেশ মনে প্রেম উচ্ছ্বাস আছে থার্ড পার্টির প্রতি।
আর তোমার পার্সন হতে পারে খুব মানে হয়তো দান ধ্যান করেন, দান ধ্যান করতে ভালোবাসেন, নিজে নিজে ভালো মানুষ, আমি খারাপ মানুষ বলছি না, ওই পার্সন খারাপ মানুষ বলছি না, কিন্তু ওই যে থার্ড পার্টিকে ভুলতে পারছে না, থার্ড পার্টির প্রতি একটা বেশ সফট মানে একটা সফট কর্নার আছে ওনার, যেখান থেকে উনি বেরোতে পারছেন না। আর উনি এটাও বুঝতে পেরেছেন যে উনি কী ভুল করেছেন, সেই কারণে উনি যে ভুলটা করেছেন সেই কারণে উনি পালিয়ে বেড়াচ্ছেন, তোমার মুখোমুখি হতে পারছেন না, তোমার মুখোমুখি হতে চাইছেন না, সব থেকে বড় কথা। দেখেছো টু অফ কাপসের এনার্জি, একটা গদগদ ভাব, মানে ভীষণ ভালোবাসি আমি থার্ড পার্টিকে, এরকম একটা ব্যাপার যে ওই ছাড়া আমার জীবন চলবে না। উনি এটাও জানেন যে তোমার সাথে অন্যায় করে থার্ড পার্টির কাছে গেছেন। আচ্ছা নেক্সট আমি আর কয়েকটা কার্ড নেব, একটু ডিটেলসে আর একটু দেখি। দেখো ডেভিল বসে আছে, থার্ড পার্টি কিন্তু ডেভিলের কাজ করছে। আমি কখনোই চাই না মানে মনে প্রাণে বলি যে কোনো সম্পর্কে ডেভিলের কার্ড না আসুক, কিন্তু যখন আসার তখন তো আসবেই। ডেভিল কিন্তু বসে আছে, যতই প্রেম থাকুক যাই থাকুক না কেন ডেভিল বসে আছে। থার্ড পার্টি বাস্তবে কিন্তু শয়তান। থার্ড পার্টি নিজেরটা গুছিয়ে নেওয়ার জন্য, নিজের মানে আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য এসছে, ও কিন্তু ভালোবেসে আসেনি তোমার পার্সনের কাছে। আর তোমার পার্সন না হ্যাং হয়ে আছে, মানে কী করবে বুঝতে পারছে না। একবার ভাবছে যে বাবা এই মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি একে ছেড়ে চলে যাব, আবার একবার ভাবছে না আগের সম্পর্কটাই ভালো ছিল। আর ওনার লাইফে প্রচুর অপশান আছে, শুধু থার্ড পার্টি নয়, আরও অনেক অপশান আছে ওনার লাইফে। উনি হয়তো অনেকগুলো অপশানের মধ্যে একটা অপশানকে চুজ করেছেন, কিন্তু অনেক অপশান আছে, মানে অনেক মানুষের সঙ্গ উনি উপভোগ করেন বেশ। এটা ওনার বেশ ভালোই লাগে যে অনেক মানুষের সঙ্গ, অনেক অপশান আছে ওনার লাইফে। তবে একটাই কথা বলবো, আগামী দিনে কিন্তু এই যে আজকের পরিস্থিতি সেটা বদলাবে, কারণ আমি বললাম না ডেভিলের কার্ড এসেছে। থার্ড পার্টি যদি ভালো মানুষ হয়ে থাকতো তাহলে হয়তো সম্পর্কটা কোনো পরিণতি হতো, কিন্তু থার্ড পার্টি ভালো মানুষ নয়। থার্ড পার্টি শুধুমাত্র নিজের ইচ্ছা পূরণের জন্যে, নিজের ফ্যান্টাসিটাকে মেটাবার জন্য এসছে। অলরেডি ওনাদের মধ্যে ঝগড়াঝাটিও কিন্তু হয়, ঝগড়াঝাটি শুরু হয়েছে, যতই প্রেম থাকুক যাই থাকুক ঝগড়াঝাটি শুরু হয়েছে, ঝগড়াঝাটি শুরু হয়েছে। হয়তো সেটা মানসিক দ্বন্দ্ব, সামনাসামনি হচ্ছে না, কিন্তু শুরু হয়েছে। সমস্যা আছে, সমস্যা কিন্তু আছে ওনাদের দুজনের মধ্যে। তোমার পার্সন হয়তো থার্ড পার্টির প্রতি একটু নরম, সেই কারণে উনি চুপচাপ সহ্য করে যাচ্ছেন সবটা, কিন্তু ওনাদের সম্পর্ক যে একদম স্টেবল মজবুত সেটা আমি কখনোই বলবো না, সেটা আমি কখনোই বলবো না। এই হচ্ছে থার্ড পার্টির সাথে ওনার অবস্থা আজকের দিনে দাঁড়িয়ে।